দীঘা জগন্নাথ মন্দির আলোকসজ্জায় সজ্জিত হয়ে সেজে উঠেছে। দেখো, রথযাত্রা উপলক্ষে কত সুন্দরভাবে সারা রাস্তা, পুরো দীঘা শহরটাই যেন উৎসবের মেজাজে। দেখে নাও দীঘা নতুন জগন্নাথ মন্দির কেমন লাগছে জানাবে কিন্তু। কি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত। আর জগন্নাথ দেবকে দর্শন না করে কেউ ভিডিওটা স্কিপ করো না। দেখো চৈতন্য মহাপ্রভু লাইটিংয়ে, আর রাস্তার দুধার দিয়ে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম, তারপরে শ্রীকৃষ্ণ, চৈতন্য, আর শঙ্খ, চক্র, গদা, পদ্মের লাইটিং। এত ভালো লাগছিল কি বলবো। একটু একটু ঝলক দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে। শুধু দেখতে থাকো, আমার সাথে চলতে থাকো। দেখবে মন্দিরের অপরূপ সৌন্দর্য। নতুন দীঘা মন্দির গত বছরই উদ্বোধন হয়েছিল, কিন্তু আমার এখনও আসা হয়েছিল না মন্দিরটা দর্শন করতে। কিন্তু রথের পরপরই মন হলো যাই জগন্নাথ দেবকে দর্শন করে আসি। প্রথম দিন এসে তো আমি পুরনো জগন্নাথ মন্দিরটা দেখে নিলাম, সেটা তোমাদের সঙ্গে আমি পুরো ভিডিওটা শেয়ার করেছি। তারপর আমি চলে এসেছি সন্ধ্যা হতে নতুন জগন্নাথ মন্দিরে, বড় মন্দিরে। তো এসে এই যে প্রথমে দূর থেকে দেখাচ্ছি, মন্দিরের ভিতরটাও তোমাদেরকে দেখাবো। সঙ্গে তো কালচারাল প্রোগ্রাম অনেক হচ্ছে, মাইকের আওয়াজে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর এত সুন্দর আলোকসজ্জা, সত্যি মনটা যেন কোথায় হারিয়ে গেছে। তোমরা যারা যারা দীঘা নতুন জগন্নাথ মন্দির দর্শন করেছো, তারা যদি এখন আমার ভিডিওটা দেখো, কমেন্টে জানিও কে কে দেখেছো এই মন্দিরটা, আর কে কে এখনও যেতে পারোনি দীঘা জগন্নাথ মন্দিরে, সেটাও কিন্তু আমাকে একটু জানিও। আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। আর এমনি সময় যাওয়া মন্দিরের একরকম সৌন্দর্য, আর এখন যেহেতু ফেস্টিভ মুড অন, জগন্নাথ দেবের স্পেশাল অনুষ্ঠান হচ্ছে, রথযাত্রা উৎসব, কারণ উল্টো রথ অবধি এই রকমেরই তো থাকবে। তো দেরি না করে তোমরা সবাই কিন্তু ছুটে যাও, রথের রশি স্পর্শ করো, জগন্নাথ দেব দর্শন করো, আর এমনি সুন্দর সুন্দর ভিডিও বানাও, সকলকে দেখার সুযোগ করো। মন্দিরের সামনে কিন্তু খুব সুন্দর পদ্ম সরোবর, এত সুন্দর সুন্দর পদ্ম ফুটে আছে, আমি তোমাদেরকে সেগুলোও দেখালাম। আর কি বলবো, কারুকার্য, এগুলো তো আমার কিছু বলার নেই, তোমরা সবাই জানো। আমি আজ প্রথমবার দেখছি, আমার তো ভালো লাগবেই। ওই দেখো পদ্ম সরোবরে কত পদ্ম ফুটে আছে। তো তোমাদের কার কার এখনও দীঘা মন্দিরে যাওয়া হয়নি আমাকে জানিও কিন্তু। তো এখন কিন্তু মূল মন্দির থেকে জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরামজি, ওনারা কিন্তু আছেন আমাদের গুন্ডিচা মাতার মন্দিরে। সেই মূর্তি সব কিছু তোমাদেরকে গুন্ডিচা মাতার মন্দির আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো ওনারা কিন্তু উল্টো রথের দিন আবার সেই যে রথ রাখা আছে তোমাদেরকে দেখিয়েছি, সেই রথে চড়ে চলে আসবেন এই মন্দিরে। এটা কিন্তু সূর্যদেব, সবাই একটু প্রণাম করে নাও। আর এই যে মন্দির চাতালটা দেখো কি সুন্দর লাগছে, সুন্দর ব্যবস্থাপনা। ঠিক সন্ধ্যাবেলায় গেছিলাম, আরতি কীর্তনটা দর্শন করলাম, শুনতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে আরতি কীর্তন হচ্ছে। আর এবার তোমাদের এমন একটা দৃশ্য দেখাবো, যেটা দেখার সৌভাগ্য আমি, আমার সাথে হাজার হাজার পুণ্যার্থী দর্শনার্থী হয়েছিল, যেটা কোনো দিন চট করে আজও পর্যন্ত দীঘা জগন্নাথ মন্দিরে দেখা যায়নি। সেটা হচ্ছে, একটু ভালো করে ভিডিওটা তোমরা কিন্তু দেখো, বুঝতে পারবে। মন্দিরের চূড়ার উপরে আকাশের দিক তাকিয়ে, আর এই যে দেখো এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। চলতি পথে রাস্তার দুধার দিয়ে এত সুন্দর আলোকসজ্জা, মনে হবে কলকাতার দুর্গাপূজা। কি বলবো তোমাদের, সেরকম না, পুরো সেজে উঠেছে। দেখতে পাচ্ছ তো, আলোকময় দীঘা নগরী আজকে। সারা জায়গা দেখো, আমি তো ভীষণ এনজয় করেছি। ভিডিওটা একটু বড় হলো, কিন্তু ভাবতে পারছি না কোথা থেকে বাদ দেবো, কোথা থেকে তোমাদেরকে দর্শন করাবো। তার জন্য আমি ভিডিওটা একটু বড় হলেও তোমাদের জন্য সবটাই রেখে দিলাম। যারা এমনি সময় যাও, তারা কিন্তু এই ফেস্টিভের দৃশ্যগুলো দেখতে পাবে না, এই আলোকসজ্জা। জয় জগন্নাথ।